আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না। আজকের এই দোয়া কারো জীবনে শেষ দোয়া কিনা আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না। আজকের এই রাত কারো জীবনে শেষ রাত কিনা আল্লাহ কেউ জানি না, বলতে পারবো না। এই মুহূর্তটা জীবনের শেষ মুহূর্ত কিনা আল্লাহ। আজকেও সংবাদে দেখলাম একটা বাস দুর্ঘটনায় 19-20 জন কম বেশি লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এক মুহূর্তের কোনো ভরসা নাই। আগামী বছর হয়তো এরকম সুন্দর আয়োজন থাকবে, মাহফিল হবে, লোকে লোকারণ্য হবে, হাজার লোক হয়তো অংশগ্রহণ করবে। এমনও তো হতে পারে আমরা হয়তো আল্লাহ চাইলে কেউ না কেউ হয়তো আগামী বছরে আর থাকবো না। রব্বুল আলামিন নিঃসন্দেহে দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই মাহফিলে আল্লাহর ঘর মসজিদের ভেতরে এবং বাহিরে বাড়িঘর থেকে রাস্তাঘাট থেকে যারা হাত তুলেছেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি সব চাইতে বড় গুনাহগার প্রথম বান্দা আমি নিজেই। রাসূলের ভাষ্য থেকে অনুপ্রাণিত হই। রাসূল জানিয়ে দিলেন যেই ব্যক্তিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এমন মুমিন মুমিনা, তার মধ্যে একটা গুণ হলো, একটা অবস্থান হলো, যারা মুসাফির। সফরের ধারাবাহিকতায় গুনাহগার বান্দা মুসাফির হিসাবে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। গুনার বোঝা নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম। একই বোঝা নিয়ে যদি গন্তব্যে বাড়ি ঠিকানায় চলে যাই, মাহফিলে আসা বসা বলা শোনা কোনো কাজে লাগলো না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি, দুনিয়ার লোভ লালসা চাকচিক্যের পেছনে ছুটতে গিয়ে সীমা লঙ্ঘন করেছি, যৌবনের তাড়নায় বয়সের কারণে বিপথগামিতার দিকে ধাবিত হয়েছি বারবার। আমাদের গুনাহ নাফরমানি সীমা লঙ্ঘনের কারণে আমরা অনুতপ্ত অনুশোচনায় ভুগছি। ওয়াদা করছি আল্লাহ ওই গুনাহগুলো নাফরমানিগুলো করব না। দয়া করে মায়া করে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরবাসী হয়েছেন তাদের প্রতি রহমত বর্ষণ করো। কোনাগ্রাম সহ বৃহত্তর মরিয়া ইউনিয়নের আনাচে কানাচে জমিনের নিচে কবরে শায়িত যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ শিক্ষক বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত মুমিন মুমিনা যারা কবরে শায়িত, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের জীবনে দুইজন মহান ব্যক্তি আছেন আল্লাহ, যাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না। সারাটা জীবন তাদের খিদমত করে গেলেও হক আদায় করা যায় না।
এত মায়া, এত মোহব্বত, এত আন্তরিকতা তারা প্রদর্শন করেছে। পরম শ্রদ্ধাভাজন আব্বাজান, জনম দুঃখিনী মা, রব্বুল আলামিন আব্বাজান, আম্মাজান, বাবা মা উভয়জন কিংবা একজন যারা বেঁচে আছেন, হায়াতে তয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, বাবা মায়ের খিদমত করার তৌফিক দাও, ভুল ভ্রান্তি বেয়াদবি যা করেছি মাফ করে দাও আল্লাহ। বাবা মা উভয়জন কিংবা একজন যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, কবরের শাহিদ আল্লাহ, সন্তান হিসেবে তাদের জন্য কিছুই করতে পারি নাই। রব্বুল আলামিন বাবা মা উভয়জন কিংবা একজন যারা কবরের শাহিদ, বাবা মায়েদেরকে দয়া করে মায়া করে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। আমরা যারা বাবা হারিয়েছি, আবার নিজেরা যারা বাবার কাতারে শামিল হয়েছি, বাবা হওয়ার পর থেকে উপলব্ধি হচ্ছে সন্তানদের জন্য এত মায়া, প্রাণের এত আবেগ, এত অনুভূতি, এত টান। সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ কখনো সফরে থাকলে মাঝে মধ্যে মন চায় মাহফিল সব ছেড়ে দিয়া, স্থগিত করে দিয়া সন্তানগুলোর কাছে চলে আসি। এত মায়া, এত টান অনুভব করি আর চিন্তা করি। আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে সন্তানের প্রতি এত দরদ, না জানি আমাদের আব্বা জানদের অন্তরে কত দরদ আর মায়া আল্লাহ তুমি দিয়েছ। ছোট্টবেলায় যারা বাবা হারায়, এতিম হয়ে যায়, জীবনের বাঁকে বাঁকে তারা অনুভব করে, বাবার শূন্যতা অনুভব করে। রব্বুল আলামিন নিজেও ছোট্টবেলায় বাবা হারিয়েছি, আজও বাবার শূন্যতা অনুভব করি। মুমিন মুমিনার অনন্য গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন মুমিনা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে, কিন্তু জীবনের এমন সময় অতিবাহিত হয়েছে, এই বুঝটুকু ছিল না, অবুঝ ছিলাম, ছোট্ট ছিলাম। বাবা হারানোর পরে ছোট্টবেলায় এমন সময় কেটেছে, আর্থিক সংকট থেকে নানাবিধ সমস্যায় পড়ে গেলে মন বলতো, হয়তো শয়তান মনে করিয়ে দিত, আহারে তোর বাবা যদি থাকতো মনে হয় এই কষ্ট করতে হতো না। জীবনের বাঁকে বাঁকে বাবা হারিয়ে যারা আমরা সেই বাবার শূন্যতা অনুভব করি, যেই বাবার জন্য কিছুই করতে পারি নাই, রব্বুল আলামিন আপনার শাহী দরবারে ফরিয়াদ করি, আল্লাহ দয়া করে মায়া করে আমাদের মরহুম আব্বাজানদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পরিচিত জনদের মাঝে এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ নাই যার সাথে মায়ের তুলনা করা যায়। মায়ের মায়া মমতা অতুলনীয়। মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যাবে না আল্লাহ। মায়ের এমন কিছু অবদান আছে, এমন কিছু কষ্ট আছে, বাবা হিসাবে যারা বাবার কাতারে শামিল হয়েছি, যে কষ্টগুলো করার সুযোগ এবং সক্ষমতা আমাদের নাই।
নিজেরাও যখন বাবা হয়েছি, সন্তানের সুসংবাদ পাওয়ার পর থেকে দোয়া অপেক্ষা। সন্তান দুনিয়ার আলো দেখার পূর্ব পর্যন্ত নিজেদের স্ত্রীদেরকে কাছ থেকে অবলোকন করার কারণে বুঝতে পেরেছি মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। যুবক বিয়ে করার আগেও উপলব্ধি হয় নাই, কিন্তু যুবক নিজ চোখে যখন দেখে সন্তান আসার সময় যত ঘনীভূত হয়, স্ত্রীর কষ্ট তত বাড়তে থাকে। রাতের পর রাত স্ত্রী ঘুমাতে পারে না। যুবক আবেগ আপ্লুত হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে ফরিয়াদ করে আর ভাবে, আহারে আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত মাকে ঘুমাতে দেই নাই, না জানি কত দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করে মায়ের দিন রাত কেটেছে। সবচাইতে বড় কষ্ট করেছেন মা যেই দিন যেই সময় আমি দুনিয়ার আলো দেখেছি। ওই সময় আত্মীয় স্বজন পরিচিত জন কত খুশি, দোয়া করে আর অপেক্ষা করে। দাদা দাদি নানা নানি বেঁচে থাকলেও দোয়া করে আর অপেক্ষা করে, নাতি আসবে নাতিন আসবে দুনিয়ায়। কিন্তু যেই সময় আমি দুনিয়ায় এসেছি, এই জমিনের উপরে আসমানের নিচে প্রসব বেদনা শুরু হওয়ার পর আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। হাদিস পড়তে গিয়ে জানলাম, সন্তানকে দুনিয়ার আলো দেখাতে গিয়া যে মায়েরা মুমিনা নারীরা ডেলিভারির সময় ডেলিভারির পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা ওই মুমিনা নারীদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। 2 বছর দুধ পান করেছি, 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না আল্লাহ। ছোট্টবেলায় দুষ্টমি করেছি, মাকে কষ্ট দিয়েছি। রব্বুল আলামিন মা নামক নিয়ামত যাদের এখনো বেঁচে আছেন আল্লাহ হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো, মায়েদের খিদমত করার তৌফিক দাও। আর যারা কবরে শায়িত মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা للمتقين إماما اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم حاسبني حسابا يسيرا। আল্লাহ শেষ পর্যায়ে আরজ করি, আমরা যারা হাত তুলেছি কার কি নেক মকসুদ আছে জানি না, নেক মকসুদ থাকলে তুমি পূরণ করে দাও আল্লাহ। কার কি সমস্যা, সমস্যাগ্রস্ত লোক ছাড়া রব্বুল আলামিন ছাড়া হয়তো অন্য কেউ জানে না। রব্বুল আলামিন অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দাও, অভাব অনটন থাকলে দূর করে দাও, করজে হাসানার বোঝা থাকলে ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও, ব্যক্তিগত পারিবারিক সামাজিক অশান্তি থাকলে দূর করে দাও আল্লাহ। এই জনপদে তুমি রহমত নাজিল করো, গোটা দেশের প্রতি রহমত নাজিল করো, প্রিয় দেশটাকে একটা শান্তির বসুন্ধরা বানায়া দাও। রব্বুল আলামিন মাহফিলের সভাপতি 10 নম্বর মরিয়া ইউনিয়ন পরিষদের সুনাম ধন্য চেয়ারম্যান, আমাদের আত্মার আত্মীয় প্রাণের প্রিয় ফরিদ আল মামুন ভাইকে তুমি কবুল করো, সুস্থ রাখো, হেফাজতে রাখো।
জাতির খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দুশ্মনের দুশ্মনী থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা বাড়ায়া দাও। মাওলানা জালাল আহমদ কাকুরি হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা ওয়ারিসউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা রেজাউল করিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সহ উলামায়ে কেরামকে সুস্থ রাখো, হেফাজতে রাখো, হায়াত আর রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ রাব্বুল আলামিন। বয়োবৃদ্ধ মুরব্বীরা যারা হাত তুলেছেন তুমি তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। যতদিন হায়াত রেখেছো তোমার গোলামি করে জিন্দেগি কাটানোর তৌফিক দাও। শিশু কিশোরগুলোকে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রাণের স্পন্দন আত্মার আত্মীয় তরুণ যুবকগুলোকে, ছাত্রগুলোকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। সুস্থ রাখো, হেফাজতে রাখো, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমল দান করো রব্বুল আলামিন। মা বোনদেরকেও কবুল করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরাধিকারী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ এই অত্র জনপদের যারা প্রবাস জীবনে আছেন, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া যারা রিজিকের তালাশে বাস্তবতার কারণে রব্বুল আলামিন যারা প্রবাস জীবনে আছেন তাদেরকে হেফাজতে রাখো, সুস্থ রাখো, হায়াতে তাইয়্যিবা দান করো, হায়াত আর রিজিকে বরকত দাও, বেশি বেশি হালাল উপার্জনের তৌফিক দাও। অপসংস্কৃতি থেকে, হারাম উপার্জন থেকে, পাপ পঙ্কিলতা থেকে হেফাজত করে তুমি তোমার বান্দা বান্দীদের কাতারে তাদের শামিল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين।